20,000 কিলোমিটার খাল আমাকে খনন করতে হবে। এই কারণে আমি করব। স্বনির্ভর বাংলাদেশ প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বে যেভাবে আমরা করেছিলাম ওইভাবে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে এই বাংলাদেশকে আমি 20,000 কিলোমিটার খাল খননের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ আমি গড়বই। আমি এই মন্ত্রণালয় চালানোর ক্ষেত্রে 1.5 মাস এই সরকারের বয়স অনুযায়ী এর তো বেশি না। আমি বিশেষজ্ঞ না, কিন্তু আমি একজন সচেতন নাগরিক। আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি বুঝি, কিন্তু বিশেষজ্ঞের বোঝাটা আমার মধ্যে নাই। আমি বিশেষজ্ঞদের বোঝাটা দেখতে চাই, নিতে চাই। এটাই হলো একটা গভর্নমেন্ট যে কমিটমেন্ট করেছে। সুতরাং এই সমন্বয় যদি না থাকে, আমি যতই কমিটমেন্ট করি, রেজাল্ট কিন্তু আমি জনগণকে দিতে পারবো না। জনগণকে যদি রেজাল্ট দিতে হয়, স্বচ্ছ দায়িত্ব আপনাদেরকে নিয়ে আসতে হবে, স্বচ্ছতা আপনাদের মধ্যে নিয়ে আসতে হবে, এক্সচেঞ্জ সাহেবের ওই ডিপার্টমেন্টে নিয়ে আসতে হবে, এবং যিনি চিফ ইঞ্জিনিয়ার ওনাকে আরো বেশি সজাগ এবং সতর্ক হতে হবে। আমরা আসার পরে দেখছি যে যিনি চিফ ইঞ্জিনিয়ার আসলে প্রকৃত চিফ ইঞ্জিনিয়ার নাই। একজন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার একজন এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করছেন ইনচার্জ। 9টা জুনের মধ্যে আমি দেখতেছি এটা রেগুলার না। এই দায়িত্বটুকু আমাদেরকে নিতে হচ্ছে, আমরা দেখতেছি। তাহলে চিফ ইঞ্জিনিয়ারের যে অভিজ্ঞতা, একজন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের অভিজ্ঞতা কিন্তু এক নয়। একজন এক্সিএলের যে অভিজ্ঞতা, আরেকজন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের অভিজ্ঞতা এক নয়। কিন্তু আমরা উপরের দিকে শূন্যতা থাকার কারণে প্রকৃতপক্ষে একজন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারকে এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব দিচ্ছি। কোথায়? একজন চিফ ইঞ্জিনিয়ারের দায়িত্বে। তাহলে প্রকৃত রেজাল্ট থেকে আমরা বঞ্চিত। এখানে আমাদের একটা গ্যাপ দীর্ঘদিন থেকে তৈরি হয়ে আসছে। আমি জানি না এটা কতদিন পর্যন্ত এই অবস্থা ছিল, তবে এটাকে এখন আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, এবং সম্পূর্ণভাবে রেগুলার চিফ ইঞ্জিনিয়ার অথবা এডিশনাল চিফ ইঞ্জিনিয়ারের মাধ্যমে যেন আমার 9টা জোন আমি পরিচালনা করতে পারি, তাহলে সঠিক রেজাল্টটা পেতে পারি আমি। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য যারা আজকে বিশেষজ্ঞ আছেন, যারা আপনারা রেসপন্সিবল পার্সন আছেন, আপনাদের উচিত হবে সরকারকে আপনাকে সহযোগিতা করার জন্য। যেহেতু আমি নির্বাচিত, যেহেতু জনগণের সামনে আমার কমিটমেন্ট আছে, জনগণের সামনে আমার প্রতিশ্রুতি আছে, আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল আমাকে খনন করতে হবে। এই কারণে আমি করব। স্বনির্ভর বাংলাদেশ প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বে যেভাবে আমরা করেছিলাম ওইভাবে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে এই বাংলাদেশকে আমি 20,000 কিলোমিটার খাল খননের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ আমি গড়বই। এটা আমার প্রতিশ্রুতি, এটা আমার কমিটমেন্ট। এই কমিটমেন্টটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমি বিশ্বাস করি আপনারা আমাকে সহযোগী পার্টনার হিসাবে, বিশেষজ্ঞ হিসাবে সর্বাত্মকভাবে এগিয়ে আসবেন। তাই দীর্ঘদিন এই বাংলাদেশ অন্ধকারে ছিল, আলোর মুখ দেখে নাই। আমাদেরকে আন্দোলন করতে হয়েছে, আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে। আমরা হঠাৎ করে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসে নাই। 17 বছরের ত্যাগ, লাস্ট জুলাই আন্দোলন, গুম খুন, শহীদ হওয়ার, আহত নিহত, অনেক কিছু মোকাবেলা করে, অত্যাচার নির্যাতন মোকাবেলা করে আজকে আমাদেরকে এখানে আসতে হয়েছে। সুতরাং আমি বিশ্বাস করি পানি সম্পদ মন্ত্রণালয়ের ভাবমূর্তি, আগের ভাবমূর্তি আর এখনকার ভাবমূর্তির মধ্যে একটা কঠিন চ্যালেঞ্জ দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা দেখতে চাই না কোন ডিস্ট্রিক্টে কোন এক্সিএন অফিস দুর্নীতির আবদ্ধ জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবেন। এই সুযোগ এই আমলে হবে না, এই আমলে দেওয়ার কোনো অবস্থান তৈরি হতে পারে না। আমাদের কমিটমেন্ট, কারণ একটা দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার জন্য আমরা এই নির্বাচিত হয়ে জনগণের সামনে উপনীত হয়ে সামনে এসে আমরা এখানে দাঁড়িয়েছি। শেষ হয়ে গেছে এই দেশের মধ্যে নাই। এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। এই দেশ থেকে কিভাবে তছরূপ হয়েছে, কিভাবে একটা বেড়িবাঁধ দিবেন, একটা প্রজেক্ট, সেই প্রজেক্ট ডাবল প্রজেক্ট হয়েছে।
খাল খনন পুনঃখনন হয়ে 2-3টা প্রজেক্ট হয়ে টাকা তছরূপ হয়েছে, আমরা দেখছি। মিডিয়াতে এসেছে, প্রচার মাধ্যমে এসেছে, সোশ্যাল মিডিয়াতে এসেছে। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা কপি পাঠিয়েছেন। সুতরাং এগুলা মনে রেখে যারা ইঞ্জিনিয়ার, যারা ডিজি সাহেব আছেন, এডিজি সাহেব আছেন, সেভাবে কিন্তু আপনাকে আপনার ডিপার্টমেন্ট চালাতে হবে। কোনোভাবেই যদি আমরা দেখি বিন্দুমাত্র সুযোগ আপনি নিয়েছেন এবং সেটার জন্য দেশের মানুষ ক্ষতি হবে, ক্ষতির শিকার হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমরা এই সরকার সেটা গ্রহণ করব না।